আজকে আমি বানিয়ে নিব চট্টগ্রামের ঐতিহ্যবাহী লইট্টা শুটকি ভুনা মানে আরা সিটিংগকলে হই দি উনি তো আজ উনি রাইন্দুম। তো ফার্স্টে আমি শুটকিগুলোকে ভালো করে ভেজে নেব একটা ফ্রাই প্যানে, শুকনাভাবেই, কিছু দিব না, সাথে করে জাস্ট হালকা করে একটু ভেজে নেব। ভাজলে শুটকিটা একটু স্মেল বাড়ে, যেটা ভাল লাগে। এরপর আমি চুলায় গরম পানি করতে দিয়েছি, ওই গরম পানিতে আমি শুটকিগুলো সবগুলো দিয়ে দিব এবং এরপর কিছুক্ষণের জন্য শুটকিগুলো আমি একটু সিদ্ধ করে নেব। এরপর নামানোর পরে আমি ভালো করে শুটকিগুলো ওয়াশ করে নেব, কারণ শুটকিতে অনেক ময়লা থাকে, তো এগুলো সবগুলো ওয়াশ করে নিতে হয়। এরপর একটা প্যানে আমি সরিষার তেল নিয়ে নেব। শুটকি যদি সরিষার তেলে রান্না করা হয় তাহলে কিন্তু অনেক মজা লাগে, আপনারা ট্রাই করবেন সরিষার তেলে রান্না করতে। এরপর আমি তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিব। আমি অনেক বেশি পেঁয়াজ দিয়েছি, কারণ শুটকি ভুনাতে আপনি যত বেশি পেঁয়াজ দেবেন তত বেশি স্বাদ লাগবে। এরপর আমি এখানে একে একে দিয়ে দিব একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এগুলো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিব। এরপর এখানে আমি দিয়ে দিব জিরা, এরপর দিয়ে দিব টমেটো দিলেও কিন্তু শুটকি অনেক স্বাদ বাড়ে। এরপর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। নাড়ার পর আমি দিয়ে দিব একটু করে লবণ, আমার স্বাদ মতো করে। আপনারা আপনাদের স্বাদ মতো করে লবণ দিয়ে নেবেন। লবণ দেওয়ার পর আমি আবারও নেড়ে চেড়ে নিব। নাড়াচাড়ার পর এরপর আমি দিয়ে দিব আমার শুটকিগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়বো। আমি তেমন কোনো পানি ইউজ করব না, এতটুকুই আমি শুটকি ভুনাটা করব। চুলার আঁচটা আমি মিডিয়ামের মধ্যে রাখবো, খুব বেশি বাড়ানো যাবে না, তাহলে শুটকি পুড়ে যাবে। এরপর আমি এতটুকুই ঢাকনা দিয়ে রাখবো। এরপর কিছুক্ষণ পরে আমি এখানে 3টা রসুন আর কাঁচামরিচ দিয়ে নেব, দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। এরপর আমি আবারও নাড়াচাড়া করব, কিছুক্ষণ পর অবশ্যই নাড়াচাড়া করতে হবে। এরপর রেডি হয়ে গেল আমার লইট্টা শুটকি ভুনা। ওয়াও, দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, কিন্তু খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আমার রেসিপিটা কেমন লেগেছে সবাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।